এই কথাগুলো শোনার আগে এক মুহূর্ত নিজের মনে প্রশ্ন করুন, আপনি কি নিশ্চিত মৃত্যুর পর সব শেষ, নাকি মৃত্যুর পরেই আসল হিসেব শুরু হয়? আমরা প্রতিদিন হাসি, কাজ করি, ভুল করি, আবার নিজেকেই সান্ত্বনা দিই। মানুষ তো, ভুল হতেই পারে। কিন্তু যদি বলা হয় সেই ছোট ছোট ভুলগুলোই কোথাও নিঃশব্দে জমা হচ্ছে, যেন অদৃশ্য কোনো খাতায়, অদৃশ্য কোনো কলমে। গরুর পুরাণ বলে এই পৃথিবীতে কোনো কাজই একেবারে হারিয়ে যায় না। যেমন শব্দ বাতাসে মিলিয়ে যায় না, তেমনি কর্মও শূন্যে মিলিয়ে যায় না। এই গল্প শুরুর আগে একটা ছোট্ট কথা বলি। মানুষের ভালো মনোভাব কখনো তার ক্ষতি করে না। আপনি কারো জন্য ভালো ভাবলে তার উপকার হোক বা না হোক, সেই ভালো ভাব আপনার নিজের জীবনে আলো হয়ে ফেরে। যদি আপনার মনেও এমনটাই বিশ্বাস জন্মায়, তাহলে এই যাত্রায় আমাদের পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে শুধু একবার লিখে দিন, রাধে রাধে। এই শব্দটা বিশ্বাসের, এই শব্দটাই আমাদের সঙ্গী। এবার শুনুন সেই কথা যেটা আমরা কেউ শুনতে চাই না, কিন্তু একদিন সবাইকে শুনতে হবে। গরুর পুরাণ অনুযায়ী মানুষের মৃত্যু মানেই সব শেষ নয়। মৃত্যু হলো দরজা। এক দরজা বন্ধ হয়, আরেকটা খুলে যায়। যেদিন দেহ নিঃশ্বাস ছাড়ে, সেদিন আত্মা সঙ্গে সঙ্গে মুক্ত হয় না। আত্মার সামনে হাজির হয় দুটি রূপ, যমদূত। ভয়ঙ্কর চেহারা নয় শুধু, তাদের চোখেই থাকে আপনার পুরো জীবনের প্রতিচ্ছবি। আপনি কি করেছেন, কি বলেননি, কোথায় চুপ ছিলেন, সব কিছুই তারা জানে। অনেকেই বলে আমি তো কোনো বড় পাপ করিনি। গরুর পুরাণ এখানেই থামে না। সে বলে পাপ শুধু বড় কাজ নয়, পাপ হলো মন, কথা আর ইচ্ছার অপবিত্রতা। যে মানুষ কাউকে ঠকিয়েছে সে যেমন পাপী, তেমনি যে সুযোগ পেয়েও কাউকে সাহায্য করেনি সেও নির্দোষ নয়। মৃত্যুর পর আত্মাকে নিয়ে যাওয়া হয় যমলোকের পথে। এই পথ কোনো একদিনের নয়, কোনো কল্পনার নয়। এই পথেই আত্মা প্রথমবার বুঝতে শুরু করে জীবনে যা হালকা মনে হয়েছিল আসলে তা কত ভারী। যমলোকের দরবারে বসে আছেন যমরাজ। তিনি ক্রোধের দেবতা নন, তিনি ন্যায়ের দেবতা। তার পাশে দাঁড়িয়ে আছেন চিত্রগুপ্ত, যার হাতে রয়েছে সেই খাতা যেখানে লেখা আছে আপনার জীবনের প্রতিটি হিসাব। গরুর পুরাণ বলে চিত্রগুপ্ত শুধু কাজ লেখেন না, তিনি লেখেন আপনি মিথ্যে বলার সময় কি ভেবেছিলেন, কাউকে কষ্ট দিয়ে ঘুমোতে যাওয়ার আগে আপনার মনে অনুশোচনা ছিল কিনা, বাবা মায়ের চোখে জল দেখে আপনার মন নড়েছিল কিনা। এখানেই আসে প্রথম বড় প্রশ্ন, আমি কিভাবে বুঝব আমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে? পুরাণ বলে যে মানুষ পাপ করে অপরাধবোধহীন থাকে, যে মানুষ বারবার একই ভুল করে এবং নিজেকে সত্যতা দেয়, যে মানুষ অন্যের দুঃখকে তুচ্ছ ভাবে, তার পাপের ঘোড়া সবচেয়ে দ্রুত ভরে। এখন শোনো সেই পাপগুলোর কথা যেগুলো আমরা পাপই মনে করি না। মিথ্যে বলা। অনেকে বলে সাদা মিথ্যে, এতে কি আসে যায়? গরুর পুরাণ বলে প্রতিটি মিথ্যে একটি সত্যের মৃত্যু। যে মানুষ অভ্যাসবশত মিথ্যে বলে, মৃত্যুর পরে তার জিহ্বা যেন আগুনে দগ্ধ হয়। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা থেকে শব্দ বেরোয় না। এই শাস্তি তাকে শেখায় যে শব্দ দিয়ে মানুষকে ঠকিয়েছ, সেই শব্দই এখন তোমার শত্রু। বাবা মায়ের অবহেলা খুব সাধারণ ব্যাপার মনে হয়। ব্যস্ততা, কাজ, বিরক্তি, এইসব অজুহাত। গরুর পুরাণ বলে যে সন্তানের জন্য বাবা মা নিজের সুখ ত্যাগ করেছেন, সেই সন্তান যদি তাদের চোখের জল ফেলে যায়, তবে যমলোকের পথে সেই আত্মা একাকিত্বের শাস্তি পায়। কেউ তার ডাকে সাড়া দেয় না, যেমন সে জীবনকালে ডাকে সাড়া দেয়নি। প্রাণ নির্যাতন। গরু, কুকুর, বিড়াল নির্বাক বলে আমরা ভুলে যাই। গরুর পুরাণে স্পষ্ট বলা আছে, গরু কেবল পশু নয়, ধর্মের প্রতীক। যে মানুষ ক্ষুধার্ত প্রাণীকে পাথর মারে, তার আত্মাকে নরকে ধারালো কাঁটার ওপর হাঁটানো হয়। প্রতিটি কাঁটা প্রশ্ন করে, আমার অপরাধ কি ছিল? বিশ্বাসভঙ্গ, কারো ভরসা ভেঙে দেওয়া। গরুর পুরাণ বলে এই পাপের শাস্তি শুধু যন্ত্রণা নয়, লজ্জা। আত্মাকে এমন স্থানে রাখা হয় যেখানে সবাই তার মুখোমুখি দাঁড়ায়, কিন্তু কেউ বিশ্বাস করে না, কারণ সে নিজেই বিশ্বাস নষ্ট করেছিল। এখনও এগুলো ভয়ঙ্কর মনে হচ্ছে না? পুরাণ বলে এগুলো শুরু মাত্র। এগুলো হলো প্রথম স্তরের বিচার। যমরাজ তখন আত্মার দিকে তাকিয়ে প্রশ্ন করেন না, তুমি কি ধনী ছিলে? তিনি প্রশ্ন করেন, তুমি যখন সুযোগ পেয়েছিলে তখন কি করেছিলে?
অনেক আত্মাই তখন কেঁদে ওঠে, বলে, আমি বুঝতে পারিনি। গরুর পুরাণের ভাষায় জীবনে না বোঝা কোনো অজুহাতময়, কারণ বিবেক সবাইকেই দেওয়া হয়েছে। এখানেই গল্প থামে না, এখান থেকেই শুরু হবে আসল নরকের বর্ণনা, যেখানে প্রতি পাপের আছে নাম, প্রতিটি শাস্তির আছে নির্দিষ্ট রূপ। আর সেই শাস্তি শুধু শরীরের নয়, আত্মার। যমরাজের দরবার থেকে আত্মাকে সঙ্গে সঙ্গে নরকে পাঠানো হয় না। গরুর পুরাণ বলে প্রথমে আত্মাকে নিজের কর্মের মুখোমুখি দাঁড় করানো হয়, কারণ যে শাস্তি বোঝে না সে শাস্তির অর্থও বুঝবে না। যমরাজের দৃষ্টি তখন আত্মার নয়, তার ভেতরের দিকে। আর চিত্রগুপ্ত ধীরে ধীরে খুলে বসেন সেই খাতা যেখানে লেখা আছে দৈনন্দিন পাপের হিসাব। যেসব কাজ মানুষ হেসে করে এসেছে, ভুল বলেই মেনে নিয়েছে। প্রথমেই উঠে আসে কথার পাপ। যে মানুষ কারো সঙ্গে কথা বলার সময় সত্য লুকিয়ে রেখে সুবিধা নিয়েছে, কারো মনে সন্দেহ জেনেও নিশ্চিন্ত থেকেছে, গরুর পুরাণ বলে তার জন্য আছে কূট ভাষা নামের শাস্তি। নরকে সেই আত্মাকে এমন স্থানে রাখা হয় যেখানে সে কথা বলতে চাইলে শব্দ জট পাকিয়ে যায়। নিজেরই বলা শব্দগুলো ফিরে এসে তাকেই বিদ্ধ করে, কারণ যে ভাষা দিয়ে মানুষকে আঘাত করেছে সেই ভাষাই এখন যন্ত্রণা হয়ে দাঁড়ায়। তারপর আসে লোভ, খুব সাধারণ লোভ। অন্যের অংশ নিজের ঝুলিতে টেনে নেওয়া, ঘুষ, কাটমানি বা ভাগ না দিয়ে নিজেরটা বাড়িয়ে নেওয়া। গরুর পুরাণ বলে এটা শুধু চুরি নয়, এটা অন্ন চুরি। এই পাপের জন্য আত্মাকে এমন নরকে নেওয়া হয় যেখানে ক্ষুধা কখনো মেটে না। সে সামনে পাহাড় সমান খাবার দেখে, কিন্তু এক মুঠোও মুখে তুলতে পারে না, যেমন সে অন্যের মুখের খাবার আটকে দিয়েছিল। তারপর আসে অবহেলার পাপ। যে মানুষ বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করেছে, রোগী মানুষকে সময় দেওয়ার চেয়ে ফোনে বেশি মন দিয়েছে, গরুর পুরাণ বলে এই অবহেলা পাপেরই আরেক রূপ। যমলোকের পথে সেই আত্মাকে এমন অন্ধকারে রাখা হয় যেখানে সে ডাকতে থাকে কিন্তু কেউ শোনে না, যেমন সে জীবনে কারো ডাকে সাড়া দেয়নি। এরপর উঠে আসে প্রতিশ্রুতি ভঙ্গের হিসাব, কথা দিয়েও কথা না রাখা, বিশ্বাস নিয়ে খেলেছে যারা। গরুর পুরাণ অনুযায়ী এই আত্মাদের নরকে এমন ভারী শিকলে বাঁধা হয় যা প্রতিটি মিথ্যে আশ্বাসের ওজন বয়ে বেড়ায়। প্রতিটি পদক্ষেপে তারা পড়ে যায়, কারণ বিশ্বাস ভাঙা মানেই চলার পথ নিজেই ভেঙে ফেলা। তারপর চিত্রগুপ্ত থামেন না, খাতার পাতা উল্টে ওঠে আরেক হিসাব। যে মানুষ কাউকে অপমান করেছে জনসমক্ষে, হাসি আর তুচ্ছতার আড়ালে, গরুর পুরাণ বলে অপমান মানে আত্মাকে ক্ষতবিক্ষত করা। এই পাপে আত্মাকে এমন স্থানে রাখা হয় যেখানে তার নিজের দোষ সকলের সামনে প্রকাশ পায়। সে লুকোতে চায়, কিন্তু লজ্জা তাকে ছাড়ে না, কারণ সে জীবনে অন্যকে লজ্জার মধ্যে ফেলেছিল। তারপর আসে ঈর্ষার পাপ, অন্যের সুখ দেখে জ্বলা, কারো উন্নতিতে মন পুড়ে যাওয়া। গরুর পুরাণ অনুযায়ী এই আত্মাদের নরকে এমন আগুনে রাখা হয় যা বাইরে নয়, ভেতরে জ্বলে। শরীর অক্ষত থাকে, কিন্তু মনের আগুন শান্ত হয় না, যেমন জীবনে তার মন কখনো শান্ত ছিল না। তারপর আসে সেই পাপ যেটা মানুষ পাপ বলেই মানতে চায় না, চুপ থাকা, অন্যায় দেখে মুখ ফিরিয়ে নেওয়া। গরুর পুরাণ বলে নীরবতা যখন অন্যায়কে রক্ষা করে তখন সেটাও পাপ। এই আত্মাদের নরকে এমন স্তব্ধতায় রাখা হয় যেখানে তারা চিৎকার করতে চায়, কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, কারণ জীবনে তারা কথা বলা প্রয়োজন ছিল, তবুও চুপ থেকেছে। একটার পর একটা পাপের ভার আত্মার ওপর জমে যায়। আত্মা তখন বুঝতে শুরু করে সে কোনো একদিন নয়, ধীরে ধীরে নিজের জন্য এই পথ তৈরি করেছে। যমরাজ তখন প্রশ্ন করেন, তুমি কি কখনো ভেবেছিলে এই ছোট কাজগুলোরও হিসাব আছে? গরুর পুরাণের ভাষায় পাপের ভয় নয়, পাপের অভ্যাসই মানুষকে নরকের দিকে টানে। এই পর্যন্ত এসে আত্মা প্রথমবার সত্যিকার অর্থে ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে সে কোনো একদিন নয়, ধীরে ধীরে নিজের জন্য এই পথ তৈরি করেছে। এখানে যমরাজের আদেশ থেমে যায় না, কারণ এখনও বাকি আছে সেই সব পাপ যা সম্পর্ক, শরীর আর কামনার সঙ্গে জড়িত, আর সেগুলোর শাস্তি শুধু কষ্ট নয়, ভয়ঙ্কর। যমদূতরা যখন আত্মাকে এগিয়ে নিয়ে যায় তখন আর কোনো প্রতিবাদ কাজ করে না, কারণ এই পথের প্রতিটি ধাপ আত্মার নিজের কর্মে গাঁথা। যমদূতরা যখন আত্মাকে এগিয়ে নিয়ে যায় তখন আর কোনো প্রতিবাদ কাজ করে না, কারণ এই পথের প্রতিটি ধাপ আত্মার নিজের কর্মে গাঁথা। গরুর পুরাণ বলে এরপর শুরু হয় সেই নরক যাত্রা যেখানে সম্পর্কের পাপগুলো আলাদা করে তোলা হয়, কারণ মানুষ সবচেয়ে বেশি অন্যায় করে যাদের কাছের মানুষের সঙ্গেই। প্রথমেই আসে কামনার পাপ,
যে মানুষ নিজের লোভ আর আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, পরের সংসার, পরের বিশ্বাস নষ্ট করেছে। পরকীয়া, ব্যভিচার, গুরুর পুরাণে এদের শাস্তি স্পষ্ট। এই আত্মাদের নরকে এমন জ্বালাময় পাথরের শয্যায় শোয়ানো হয়, যেখানে শরীর ছোঁয়া মানেই দহন, কারণ যে শরীর দিয়ে সে অন্যের জীবন পুড়িয়েছে, সেই শরীরই এখন তার শাস্তির মাধ্যম। তারপর আসে নারীর প্রতি অন্যায়। শরীরই নয়, শুধু কথায়, চোখে, ভাবনায় অপমান। গরুর পুরাণ বলে, নারী অপমান মানে সৃষ্টির অপমান। এই পাপের জন্য আত্মাকে এমন অন্ধকারে রাখা হয়, যেখানে তার চারপাশে অবিরাম কান্নার শব্দ। সে পথ খোঁজে, কিন্তু প্রতিটি কান্না তাকে থামিয়ে দেয়, কারণ জীবনে সে অন্যের চোখের জলকে গুরুত্ব দেয়নি। তারপর আসে গুরু ও শিক্ষকের অবমাননা। যাদের কাছ থেকে জ্ঞান পেয়েছে, তাদেরই তুচ্ছ করেছে যারা। গরুর পুরাণে বলা আছে, এই আত্মাদের নরকে এমন ভার বহন করতে হয়, নরকের পথে যত এগোনো যায়, আলো তত কমে আসে। গরুর পুরাণ বলে, এই স্তর থেকে আর পাপ ছোট বড় হয় না, এখানে পাপের ওজন মাপা হয় ক্ষতির পরিমাণে। এখানেই উঠে আসে লোভের আসল রূপ। যে মানুষ অর্থকে জীবনের শেষ সত্য ভেবেছিল, যে মানুষ অন্যের ঘাম ঝরিয়ে নিজের সিন্দুক ভরেছিল। ঘুষ, প্রতারণা, সুদে সুদে গরিবের সর্বনাশ। গরুর পুরাণ অনুযায়ী এই পাপের শাস্তি ক্ষুধা নয়, অপমান। এই আত্মাদের এমন নরকে রাখা হয়, যেখানে তারা মলিন ধাতুর পাত্রে খাবার খুঁজে ফেরে, কিন্তু প্রতিবার হাত বাড়ালেই সেই পাত্র আগুন হয়ে যায়, কারণ তারা জীবনে যা ধরেছিল তা অন্যের পোড়া স্বপ্ন ছিল। তারপর আসে চুরির বিচার। শুধু চুরি নয়, সময় চুরি, অধিকার চুরি, শ্রম চুরি। যে মানুষ নিজের সুবিধার জন্য অন্যের সময় নষ্ট করেছে, অন্যের প্রাপ্য নিজের নামে লিখেছে, গরুর পুরাণ বলে, এই আত্মাদের নরকে এমন পথে হাঁটানো হয়, যেখানে মাটি পিচ্ছিল। প্রতিটি পদক্ষেপে তারা পড়ে যায়, কারণ জীবনে তারা অন্যের পথ কেড়ে নিয়েছিল। এরপর আসে মিথ্যা সাক্ষ্যের পাপ। কারো জীবনের সত্য জেনেও মিথ্যার পাশে দাঁড়ানো। গরুর পুরাণে বলা আছে, এই আত্মাদের জিহ্বার কান দুটোকেই শাস্তি দেওয়া হয়। তাদের সামনে বারবার সত্য উচ্চারিত হয়, কিন্তু তারা শুনতে পায় না। মিথ্যা বলার সময় যেমন তারা সত্য শুনতে চায়নি। তারপর আসে ক্ষমতার পাপ। যে হাতে ক্ষমতা ছিল, সেই হাতে আঘাত করা, দমন, অত্যাচার, ভয় দেখিয়ে বাঁচা। গরুর পুরাণ অনুযায়ী এই আত্মাদের নরকে এমন ভার বহন করতে হয়, যা তাদের দমন করা মানুষের কষ্টের সমান। প্রতিটি নিঃশ্বাসে তারা বোঝে, ক্ষমতা সেবা না হলে শাস্তি হয়ে দাঁড়ায়। এরপর আসে গরিবের হক মারা, ক্ষুধার্ত মানুষের কাছ থেকে শেষটা কেড়ে নেওয়া। গরুর পুরাণ বলে, এই পাপ অত্যন্ত গুরুতর। এই আত্মাদের নরকে এমন শীতল অন্ধকারে রাখা হয়, যেখানে শরীর কাঁপে, কিন্তু আগুনের উষ্ণতাও মেলে না, কারণ জীবনে তারা কাউকে উষ্ণতা দেয়নি। এখানেই শুরু হয় বর্ধিত শাস্তি। যে মানুষ বারবার একই পাপ করেছে, অনুশোচনার সুযোগ পেয়েও বদলায়নি, গরুর পুরাণ বলে, এই আত্মাদের এক নরক থেকে আরেক নরকে পাঠানো হয়। এক শাস্তি শেষ হওয়ার আগেই আরেক শুরু হয়, কারণ জীবনে সে কখনো থামতে শেখেনি। যমদূতদের মুখে তখন কোনো ক্রোধ নেই, শুধু নিয়ম, কারণ এখানে আবেগ নয়, বিচার চলে। এই পর্যায়ে এসে আত্মা পুরোপুরি ভেঙে পড়ে। সে বোঝে, লোভ কখনো একা আসে না, সে সঙ্গে আনে মিথ্যা, অন্যায় আর শাস্তি। আর তখনই নরকের বাতাস বদলে যায়। হঠাৎ চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। গরুর পুরাণ বলে, এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এর পরের স্তরেই আছে সেই নরক, যার নাম শুনলেই জীবিত মানুষের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে আসে। যমদূতরা থামে, আর দূরে অন্ধকারের গভীরে একটা দরজা ধীরে ধীরে খুলতে থাকে। যে দরজাটা খুলে যায়, সেটা কোনো লোহার দরজা নয়। গরুর পুরাণ বলে, এটা বিবেকের দরজা। যে দরজা মানুষ জীবনে বন্ধ রেখেছিল, মৃত্যুর পরে সেটাই খুলে দেওয়া হয় জোর করে। এই স্তর থেকে নরক আর শুধু শাস্তির জায়গা থাকে না, এটা হয়ে ওঠে উপলব্ধির স্থান।
কারণ এখানে এসে আত্মা আর নিজেকে নির্দোষ ভাবতে পারে না। এখানেই বিচার হয় সেই পাপগুলোর যেগুলো মানুষ জেনে শুনে করেছে। প্রথমে আনা হয় হিংসার বিচার, কারো ক্ষতি দেখে আনন্দ পাওয়া, কারো পতন কামনা করা। গুরুর পুরাণ বলে, হিংসা মানে নিজে না পড়া আগুনে অন্যকে পুড়তে দেখা। এই আত্মাদের নরকে এমন স্থানে রাখা হয় যেখানে তারা অবিরাম নিজেরই জীবনের দৃশ্য দেখে। যাদের ক্ষতি চেয়েছিল তাদের উন্নতি চোখের সামনে ঘটে যায়, আর সেই দৃশ্যই তাদের সবচেয়ে বড় যন্ত্রণা। কারণ হিংসা কখনো অন্যকে নয়, সবচেয়ে আগে নিজের মনকে খেয়ে ফেলে। তারপর আসে নিষ্ঠুরতার পাপ। শারীরিক আঘাত নয়, শুধু মানসিক ভাঙন, যে মানুষ দুর্বলকে ভয় দেখিয়ে বেঁচেছে। গরুর পুরাণ বলে, এই আত্মাদের এমন শাস্তি দেওয়া হয় যেখানে তারা সবকিছু অনুভব করতে পারে, কিন্তু কিছুই প্রতিরোধ করতে পারে না, কারণ জীবনে তারা শক্তি অপব্যবহার করেছিল। এরপর আসে মিথ্যা ধর্মের বিচার। যারা ধর্মকে ব্যবহার করেছে অন্যকে দমনের জন্য, নিজের পাপ ঢাকতে শাস্ত্রের নাম নিয়েছে। গুরুর পুরাণ বলে, এই পাপ সবচেয়ে সূক্ষ্ম। এই আত্মাদের এমন নরকে রাখা হয় যেখানে শাস্ত্রের শব্দ বারবার প্রতিধ্বনিত হয়, কিন্তু কোনো শব্দই আশ্রয় দেয় না। কারণ ধর্ম মানে পথ, অস্ত্র নয়। এই স্তরেই বোঝা যায় পাপের ঘোড়া পূর্ণ কথাটার অর্থ। গরুর পুরাণ বলে, যেদিন মানুষ নিজের পাপকে স্বাভাবিক ভাবতে শেখে, সেদিনই সেই ঘোড়া পূর্ণ হয়। তারপর আর শাস্তি থামে না, শুধু রূপ বদলায়। এই স্তরের শাস্তির সময় মাপে না। এখানে যন্ত্রণার দৈর্ঘ্য নয়, গভীরতা গুরুত্বপূর্ণ। আত্মা বুঝতে শেখে যে পাপ একদিনে হয়নি, তার মুক্তিও একদিনে হয় না। এখানেই অনেক আত্মা ভেঙে পড়ে অনুশোচনায়। তারা কাঁদে, ক্ষমা চায়। গুরুর পুরাণ বলে, এই কান্না বৃথা নয়, কারণ অনুশোচনা ছাড়া কোনো মুক্তি নেই। কিন্তু সবাই এই স্তর পর্যন্ত আসে না। যারা অনুশোচনাও করেনি, যারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের ঠিক ভেবেছে, তাদের জন্য আছে নরকের শেষ দরজা। যমদূতরা এবার আর হাত ধরে না, তারা শুধু পথ দেখায়, কারণ এখান থেকে আত্মাকেই হেঁটে যেতে হয়। আর ঠিক তখনই নরকের গভীরে প্রথমবার আলো দেখা যায়। আগুনের আলো নয়, বিচারের আলো। যেখানে ঠিক হবে এই আত্মা কি কেবল শাস্তি ভোগ করবে, নাকি কোনোদিন আবার আলো দেখার অধিকার পাবে। এই আলো স্বর্গের আলো নয়। গরুর পুরাণ স্পষ্ট বলে, এটা ক্ষমার আলোও নয়, এটা হলো শেষ মীমাংসার আলো। এই জায়গায় এসে আত্মার কিছু লুকোতে পারে না, কারণ এখানে বিচার হয় শুধু কাজের নয়, মনোভাবের। যে মানুষ পাপ করেছে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে ঠিক প্রমাণ করতে চেয়েছে, যে মানুষ কখনো বলেনি যে হ্যাঁ আমি ভুল করেছি, তার জন্য এই স্তর সবচেয়ে কঠিন। এখানেই আলাদা করা হয় দুই ধরনের আত্মা। একদল যারা পাপ করেছে কিন্তু ভেতরে ভেতরে লজ্জা বয়ে এনেছে, আরেক দল যারা পাপকেই নিজেদের অধিকার ভেবেছে। গরুর পুরাণ বলে, প্রথম দলের আত্মারা শাস্তি ভোগ করেই ঠিকই, কিন্তু সেই শাস্তি তাদের ভাঙে না, গড়ে তোলে। যন্ত্রণা তাদের অহংকার খসিয়ে দেয়, আর যন্ত্রণা শেষ হলে তাদের জন্য জন্মের আরেকটা সুযোগ খোলা হয়। কিন্তু দ্বিতীয় দল, যারা অনুশোচনাকে দুর্বলতা ভেবেছে, তাদের জন্য শাস্তি শুধু দীর্ঘ হয় না, গভীরও হয়। এই আত্মাদের এমন নরকে রাখা হয় যেখানে কোনো শব্দ নেই, কোনো কান্না নেই, কোনো আর্তনাদ নেই, শুধু নিজের চিন্তার আওয়াজ। গরুর পুরাণ বলে, নিজের সত্য থেকে পালানোর শাস্তি এর চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। এখানে বোঝা যায় সব পাপের শাস্তি নরকে নয়, কিছু পাপের শাস্তি শুরু হয় জীবনেই। যে মানুষ বারবার অন্যায় করেও সুখে থাকে না, যে মানুষ সব পেয়েও শান্তি পায় না, গরুর পুরাণ বলে সেটাই প্রথম বিচার। অনেকে প্রশ্ন করে, পুণ্য করলে কি সত্যি স্বর্গে যাওয়া যায়? পুরাণ বলে, পুণ্য মানে শুধু দান নয়, পুণ্য মানে কাউকে ঠকানোর সুযোগ পেয়েও না ঠকানো, ক্ষমতা পেয়েও নরম থাকা, কঠিন অবস্থাতেও মানুষত্ব ছাড়তে না পারা। এমন মানুষ স্বর্গে যায় ঠিকই, কিন্তু স্বর্গ স্থায়ী নয়। পুণ্য শেষ হলে স্বর্গ শেষ হয়, আবার জন্ম, আবার পরীক্ষা। গরুর পুরাণের শেষ বার্তা খুব সহজ, পাপ কাউকে চিরকাল নরকে আটকে রাখে না, আর পুণ্য কাউকে চিরকাল স্বর্গে বসিয়ে রাখে না। স্থায়ী হয় শুধু একটাই জিনিস, মনোভাব।
যখন আপনি অন্যায় না করেও চুপ থাকেন, যখন আপনি সুবিধা ছেড়ে সত্য বেছে নেন, যখন কাউকে কষ্ট দিয়ে রাতে ঘুমোতে পারেন না, তখনই বুঝবেন আপনার পাপের খাতা এখনো পূর্ণ হয়নি। আর যদি মনে হয় আমি তো কিছুই ভুল করিনি, গরুর পুরাণ বলে সেই ভাবনাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ বিচার একদিন হবেই, এখানে নয় তো সেখানে। আর সেই দিনে কোনো যুক্তি, কোনো অজুহাত কাজে দেবে না। শুধু আপনার জীবনটাই সাক্ষ্য দেবে আপনি মানুষ ছিলেন নাকি শুধুই সুবিধার অনুসারী। এই কথাটুকু মনে রেখে যদি আজ রাতে একটু নরম হওয়া যায়, একটু সৎ হওয়া যায়, একটু মানবিক হওয়া যায়, তাহলেই এই ভয়ঙ্কর গল্পের উদ্দেশ্য পূর্ণ হয়। গরুর পুরাণ বলে, ভয় দেখাতে নয়, জাগাতে এসেছি আমরা। আলোটা ধীরে ধীরে মিলিয়ে যায়, কিন্তু অন্ধকার ফিরে আসে না। গরুর পুরাণ বলে এই জায়গাটার নাম সিদ্ধান্তভূমি। এখানে নরক আর স্বর্গ কোনো গন্তব্য নয়, এখানে গন্তব্য ঠিক করে দেওয়া হয়। এখানেই প্রথমবার আত্মা বুঝতে পারে শাস্তি কোনো প্রতিশোধ নয়, শাস্তি হলো ভারসাম্য। যে মানুষ সারা জীবন নিজের সুবিধার পাল্লা ভারী করেছে, এখানে তার পাল্লা উল্টে ধরা হয়। যে যন্ত্রণা সে অন্যের উপর চাতিয়েছে, সেই যন্ত্রণা তার নিজের অনুভূতিতে রূপ নেয়। গরুর পুরাণ বলে এটা চোখে দেখা শাস্তি নয়, এটা হৃদয়ে অনুভব করা বিচার। এখানে এসে অনেক আত্মাই হঠাৎ থেমে যায়। তারা বলে না, কাঁদে না, তারা শুধু বোঝে। আর বোঝার মুহূর্তটাই সবচেয়ে তীক্ষ্ণ। কারণ এখানে দোষ চাপানোর কেউ নেই, না সমাজ, না পরিস্থিতি, না সময়। এখানেই উঠে আসে জীবনের শেষ প্রহরের হিসেব। মৃত্যুর ঠিক আগে শেষ ভাবনা, শেষ সিদ্ধান্ত, শেষ অনুশোচনা কিংবা শেষ অহংকার। গরুর পুরাণ বলে শেষ মুহূর্তের মনোভাব অনেক সময় সারা জীবনের পাল্লাকে সামান্য হলেও নড়িয়ে দেয়। যে মানুষ শেষ শ্বাসে হলেও ভেবেছে আমি ভুল করেছি, তার জন্য পথ একেবারে বন্ধ হয় না, তার শাস্তি রূপ বদলায়। যন্ত্রণা তাকে ভাঙে না, শোধন করে। কিন্তু যে মানুষ শেষ পর্যন্ত বলেছে আমি ঠিকই ছিলাম, তার জন্য কোনো দরজা খোলে না। কারণ দরজা খুলতে হলে হাত নামাতে হয়, আর অহংকারে হাত নামতে চায় না। এখানেই আবার দেখা হয় কর্মের সঙ্গে। কর্ম কোনো দেবতা নয়, কোনো দানবও নয়। কর্ম আপনার ছায়া। জীবনে যেমন ছিলেন, ছায়াটাও তেমনই লম্বা হয়েছে। কেউ কেউ আবার জন্মের দিকে যায়, কেউ শাস্তির গভীরে, কেউ অপেক্ষায় থাকে। কারণ সব হিসেব এক জন্মে শেষ হয় না। গরুর পুরাণ বলে সবচেয়ে বড় ভুল হলো ভাবা এগুলো সব কারো সঙ্গে ঘটবে, আমার সঙ্গে নয়। কিন্তু বিচার কখনো নাম ধরে ডাকে না, সে শুধু খাতা খোলে। আপনি যদি আজ কারো জন্য একটু ভালো ভাবেন, কারো ক্ষতি না করার সিদ্ধান্ত নেন, কারো চোখের জল দেখে থেমে যান, এই ছোট ছোট মুহূর্তই সেই খাতার পাতায় অন্য রঙে লেখা হয়। নরক আর স্বর্গ দূরের জায়গা নয়, ওরা শুরু হয় আপনার প্রতিদিনের পছন্দে। আপনি কি ছাড়ালেন আর কি বেছে নিলেন, সেখানেই ঠিক হয়ে যায় পথ। এইখানেই আত্মার যাত্রা একরকম থামে, আর মানুষের যাত্রা আবার শুরু হয় এই পৃথিবীতেই। কারণ গরুর পুরাণ বলে যে মানুষ বেঁচে থাকতে বদলাতে পারে, তার জন্য নরক শেষ কথা নয়। সিদ্ধান্তভূমি পেরোনোর পর আত্মার সামনে আর কোনো প্রশ্ন থাকে না। কারণ এখন আর তাকে কিছু বোঝানো হয় না, এখন তাকে শুধু তার নিজের বোঝা বহন করতে দেওয়া হয়। গরুর পুরাণ বলে এখান থেকে যে পথ শুরু হয়, সেই পথ মানুষ জীবিত অবস্থাতেই তৈরি করে ফেলেছে। মৃত্যুর পরে শুধু সেই পথের পর্দা সরে যায়। যারা সারা জীবন নিজেদের পাপ ঢেকে রাখতে শিখেছিল, এখানে এসে তারা প্রথমবার নগ্ন অনুভব করে। নগ্ন শরীর নয়, নগ্ন মানে আত্মা। কোনো পরিচয় নেই, কোনো পদবি নেই, কোনো অজুহাত নেই। এই স্তরে এসে বিচার হয় অন্যরকম পাপের, যে পাপ বাইরে দেখা যায় না। প্রথমেই আসে কৃতজ্ঞতার বিচার। যে মানুষ উপকার নিয়ে ভুলে গেছে, যে মানুষ সময় বদলালে মানুষ বদলেছে। গরুর পুরাণ বলে এই আত্মাদের এমন শূন্যতার মধ্যে রাখা হয় যেখানে তারা তাদের চিনি না। তারা ডাক দেয়, কিন্তু কোনো নামের সঙ্গে সেই ডাক মেলে না। কারণ জীবনে তারা সম্পর্কের মূল্য বোঝেনি। তারপর আসে লজ্জাহীনতার পাপ। পাপ করে যে মানুষ লজ্জা পায় না, উল্টো গর্ব অনুভব করে। গরুর পুরাণ অনুযায়ী এই আত্মাদের এমন অবস্থায় রাখা হয় যেখানে তারা সব কিছু জানে,
কিন্তু মাথা নামাতে পারে না। এই না পারাটাই তাদের যন্ত্রণা, কারণ লজ্জাহীন মন কখনো হালকা হয় না। এরপর আসে ধৈর্যহীনতার বিচার, অল্প কষ্টেই অন্যায়ের পথ বেছে নেওয়া, অল্প লোভেই নীতি ছেড়ে দেওয়া। গরুর পুরাণ বলে এই আত্মাদের নরকের এমন ঝড়ের মধ্যে রাখা হয় যেখানে তারা বারবার পড়ে যায়, কারণ জীবনে তারা কখনো দাঁড়াতে শেখেনি। তারপর আসে অহংকারের পাপ, আমি পারি, আমি ঠিক, আমি বড়, এই ভাবনাগুলো। গরুর পুরাণে বলা আছে এই অহংকারই সবচেয়ে বড় পাপ। এই আত্মাদের এমন বোঝা বহন করতে হয় যেটা তাদের নিজের নামেই গড়া, কারণ নিজের বড়াই একদিন নিজের বোঝা হয়। এই স্তর থেকে অনেক আত্মাই ফেরে না, কারণ তারা ভাঙতে চায় না, তারা বোঝা নামাতে চায় না। গরুর পুরাণ বলে সবচেয়ে কঠিন কাজ পাপ ছাড়া নয়, পাপ স্বীকার করা। এইখানেই শেষবারের মতো সুযোগ আসে, কোনো মুক্তির প্রতিশ্রুতিময়, শুধু এক মুহূর্তের উপলব্ধি। যদি আত্মা বুঝতে পারে আমি ভুল ছিলাম, তাহলে তার পথ বদলায়, পুরো নয় কিন্তু একটু। আর যদি না পারে, তাহলে পথও নড়ে না। এই স্তরের শেষে আর কোনো দরজা নেই, শুধু পথ, লম্বা, নীরব, অবিচল। ঠিক যেমন মানুষের জীবনে হয়, যে মানুষ বারবার সুযোগ পেয়েও বদলায় না, তার জীবনেও একদিন প্রশ্ন থেমে যায়, শুধু ফল চলতে থাকে। গরুর পুরাণ এখানেই থামে না, কারণ থামলে ভয়ই থেকে যায়। পুরাণ শেষ কথা বলে পরিবর্তনের। যে মানুষ আজও অন্যায় থামাতে পারে, আজও ক্ষমা চাইতে পারে, আজও অহংকার নামাতে পারে, তার খাতা এখনো বন্ধ হয়নি। কারণ হিসাব শুরু হয় জন্মে, কিন্তু শেষ হয় মনোভাবে। এই স্তরে এসে নরকের বাতাস আর গরম নয়, ঠান্ডাও নয়। এখানে বাতাস ভারী, কারণ এখানে ভাসে অনুশোচনার গন্ধ। গরুর পুরাণ বলে এটা মুক্তির স্তর নয়, এটা শেষ জানালা, যেটা অনেকেই দেখতে পায় না, কারণ দেখার জন্য চোখ নয়, মন দরকার। এখানে এনে রাখা হয় সেই আত্মাদের যারা পাপ করেছে কিন্তু পাপকে ভালোবেসে করেনি, যারা ভুল করেছে কিন্তু ভুলকে নিজের পরিচয় বানায়নি। এইখানে শাস্তি আর কষ্ট দিয়ে শেখানো হয় না, এইখানে শেখানো হয় স্মৃতি দিয়ে। আত্মার সামনে ভেসে ওঠে জীবনের দৃশ্যগুলো। কোনো ভয়ঙ্কর পাপ নয়, প্রথমে ভেসে ওঠে ছোট ছোট মুহূর্ত, একটা সুযোগ যেখানে সে সত্য বলতে পারত কিন্তু বলেনি, একটা ক্ষমা যেটা চাইতে পারত কিন্তু অহংকারে চায়নি, একটা সাহায্য যেটা করতে পারত কিন্তু ব্যস্ততার অজুহাত দেখিয়েছিল। গরুর পুরাণ বলে এই স্মৃতিগুলোই আসল দহন, কারণ এখানে আত্মা বুঝতে পারে সব পাপ বাধ্য হয়ে করা হয়নি, অনেক পাপ করা হয়েছিল সহজ পথে হাঁটার জন্য। এই স্তরে এসে আত্মা প্রথমবার নিজেকে প্রশ্ন করে, আমি যদি একটু থামতাম, আমি যদি সেদিন মনটাকে শক্ত না করতাম। এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, শুধু বোঝা আছে। এইখানে আসে প্রায়শ্চিত্তের ধারণা। গরুর পুরাণ স্পষ্ট করে বলে সব পাপ মুছে যায় না, কিন্তু অনেক পাপ লঘু হয়। যে মানুষ জীবনে কাউকে কষ্ট দিয়ে পরের মুহূর্তে অনুশোচনা করেছে, তার শাস্তি একই থাকে না। যে মানুষ অন্যায় করেও শেষ জীবনে অন্তত একজনকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে, তার পথ পুরো অন্ধকার হয় না। এখানে বিচার হয় পুণ্যের আলাদা রকম, দান নয় শুধু, মন দিয়ে দান, ক্ষমা পাওয়া নয়, ক্ষমা চাওয়া, ধর্ম পালন নয়, ধর্ম বাঁচিয়ে রাখা। গরুর পুরাণ বলে যে মানুষ কাঁদতে জানে সে পুরোপুরি পাথর হয়ে যায়নি। এই স্তরে সেই কান্নার মূল্য আছে, কিন্তু এই জানালাও সবার জন্য খোলা নয়। যে আত্মা এখনো বলে আমি যা করেছি ঠিকই করেছি, তার সামনে স্মৃতিগুলো বন্ধ হয়ে যায়, কারণ স্মৃতি কেবল তাকেই কষ্ট দেয় যার ভেতরে এখনো মানুষ বেঁচে আছে। এই স্তরে এসে অনেক আত্মার শাস্তির রূপ বদলায়। নরক থেকে জন্ম, অন্ধকার থেকে শিক্ষা, কিন্তু মুক্তি নয়, পরীক্ষা। গরুর পুরাণ বলে পরের জন্ম পুরস্কার নয়, পরের জন্ম দায়িত্ব, যেখানে আগের ভুল শোধরানোর সুযোগ দেওয়া হয়। এইখানেই এক অদ্ভুত সত্য প্রকাশ পায়। সবচেয়ে বড় শাস্তি নরকে যাওয়া নয়, সবচেয়ে বড় শাস্তি হল একই ভুল আবার করার সুযোগ পাওয়া। এই স্তর পার হওয়ার আগে আত্মার সামনে শেষবার প্রশ্ন আসে, তুমি কি বদলাতে চাও, নাকি শুধু কষ্ট কমাতে চাও? অনেক আত্মা কষ্ট কমাতে চায়, খুব কম আত্মা বদলাতে চায়। আর গরুর পুরাণ বলে
এই পার্থক্যটাই ঠিক করে দেয় পরের পথটা আলো হবে না আবার অন্ধকার। এইখানেই যমদূতের দৃষ্টি বদলে যায়, কঠোর নয়, নিঃশব্দ, কারণ এখন আর তারা টানে না, অপেক্ষা করে। আত্মা যদি বোঝে পাপ তার পরিচয় নয়, পাপ তার ব্যর্থতা, তাহলে এই স্তর শেষ হয়। আর যদি না বোঝে তাহলে শুরু থেকে আবার হাঁটা। এইখানেই মানব জীবনের সঙ্গে নরকের রেখা একবার মিশে যায়। কারণ গরুর পুরাণ বলে, মানুষ বেঁচে থাকতে বদলালে অনেক বিচার সেখানে পৌঁছতেই লাগে না। এখান থেকে আর নরককে নরক মনে হয় না। এখানে আগুন নেই, চিৎকার নেই, শাস্তির যন্ত্র নেই। গরুর পুরাণ বলে এটা বিচার শেষ হবার জায়গা। এটা সেই সীমারেখা যেখানে আত্মা বুঝে যায় কষ্ট বাইরের ছিল না, কষ্ট ছিল নিজের ভেতর। এই স্তরে এসে আত্মার সামনে আর যমদূত নেই। এখানে দাঁড়িয়ে থাকে শুধুই নিজে, যে মানুষটা সে ছিল, যে মানুষটা সে হতে পারত। এইখানে কোনো পাপ আলাদা করে পড়ে শোনানো হয় না, কারণ আত্মা এখন নিজেই জানে কোন পাপটা সবচেয়ে ভারী ছিল। অনেকেই ভাবে খুন, অত্যাচার, বিশ্বাসঘাতকতা এইগুলোই সবচেয়ে বড় পাপ। গরুর পুরাণ একদম পরিষ্কার কথা বলে, সবচেয়ে ভারী পাপ হল জেনে বুঝে ভালো না হওয়া। যে মানুষ অন্যায় করেও বুঝতে পারেনি সে অজ্ঞান, কিন্তু যে মানুষ ভালো কাজ করতে পেরেও ইচ্ছা করে করেনি সেই বিচার সবচেয়ে কঠিন। এই স্তরে আত্মাকে দেখানো হয় যে মানুষটার পাশে সে দাঁড়ায়নি সে মানুষটা তার জন্য কি ছিল। যে কথাটা সে বলেনি সেই কথাটা কাউকে বাঁচাতে পারত। যে ক্ষমাটুকু দেয়নি সেই ক্ষমাটুকু একটা জীবন পাল্টে দিতে পারত। এইখানে আত্মা বোঝে সব পাপ কর্মের নয়, অনেক পাপ অবহেলার। গরুর পুরাণ বলে অন্যায় করা এক ধরনের দুর্বলতা, কিন্তু সঠিক জায়গায় চুপ থাকা সবচেয়ে বড় পাপের জন্ম দেয়। এই স্তরে শাস্তি আর সময় দিয়ে মাপা হয় না, এখানে শাস্তি মাপা হয় বোঝা দিয়ে। আত্মা যতটা বোঝা বহন করতে পারে ঠিক ততটাই সে সামনে এগোতে পারে। আর এখানেই আসে শেষ সিদ্ধান্ত। স্বর্গ, নরক বা পুনর্জন্ম কোনোটাই পুরস্কার নয়, কোনোটাই প্রতিশোধ নয়, এগুলো সবই শিক্ষা। গরুর পুরাণ বলে স্বর্গে যায় তারা যারা ভালো হয়ে গেছে তাই নয়, ভালো থাকার চেষ্টা ছাড়েনি। নরকে ফিরে যায় তারা যারা এখনও নিজেকে দোষহীন ভাবতে চায়। আর পুনর্জন্ম পায় তারা যারা বোঝে আমি ভুল করেছি, কিন্তু আমি শুধু ভুল নই। এখানে মানব জীবনের আসল প্রশ্ন উঠে আসে, আমরা কি পাপের ভয়ে ভালো কাজ করি নাকি ভালোবাসা থেকে? যে মানুষ ভয়ে ভালো হয় সে সুযোগ পেলে আবার পাপ করবে, আর যে মানুষ বোঝে তার ভালো মনোভাব অন্যের উপকার করতে পারে সে কখনো একা থাকে না। এইখানে গরুর পুরাণ জীবিত মানুষের দিকে তাকিয়ে কথা বলে, মৃতদের নয়, তোমার আমার মতো বেঁচে থাকা মানুষকে। এখনো হিসেব বন্ধ হয়নি, কারণ শ্বাস নেওয়া মানেই সুযোগ। আজ যদি তুমি কাউকে ক্ষমা করো হয়তো কোনো অদৃশ্য বোঝা হালকা হবে। আজ যদি তুমি অন্যায় দেখে মুখ না ফেরাও হয়তো কোনো নরকের দরজা বন্ধ হবে। পাপ আর পুণ্য কোনো হিসেবের খাতা নয়, এটা প্রতিদিনের মনোভাব। আর সেই মন যদি ভালো থাকে, গরুর পুরাণ বলে তা কখনো কারোর ক্ষতি করে না, বরং কোথাও না কোথাও উপকার করেই যায়। এই অংশে আর পুরাণ গল্পের ভাষায় নয়, এখানে গরুর পুরাণ যেন মানুষের কানে কানে কথা বলে। এখানে বলা হয় নরক দূরের কোনো জায়গা নয়, স্বর্গ আকাশের ওপরে ঝুলে থাকা কোনো শহর নয়। সবচেয়ে বড় বিচার শুরু হয় মানুষ বেঁচে থাকতেই। গরুর পুরাণ বলে যে মানুষ প্রতিদিন কাউকে ছোট করে
তার জন্য আলাদা কোনো আগুন বানাতে হয় না, তার নিজের মনটাই আগুন হয়ে যায়। যে মানুষ প্রতিদিন মিথ্যে বলে, ছোট হোক বা বড়, তার জিভে নয়, তার জীবনে সত্য হারিয়ে যায়। আর যেখানে সত্য নেই, সেখানেই ধীরে ধীরে নরক তৈরি হয়। এখানে আবার মনে করিয়ে দেওয়া হয় কোন পাপের জন্য কি শাস্তি, কিন্তু এবার নরকের ভাষায় নয়, মানুষের জীবনের ভাষায়। যে মানুষ অন্যের খাবার কেড়ে নেয়, সে নরকে ক্ষুধা পায়, কিন্তু পৃথিবীতেই তার জীবনে তৃপ্তি আসে না। যে মানুষ নারীর সম্মান লুট করে, সে নরকে লজ্জার শাস্তি পায়, কিন্তু বাঁচতে বাঁচতেই তার চোখে সব মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। যে মানুষ মায়া, সম্পর্ক, দায়িত্ব এড়িয়ে চলে, সে নরকে একা থাকে, কিন্তু পৃথিবীতেই তার পাশে কেউ দাঁড়ায় না। যে মানুষ পিতামাতাকে অবহেলা করে, গরুর পুরাণ বলে, তার আয়ুতে নয়, তার শান্তিতে কাটছাঁট হয়। সব পাপেরই একটা সাধারণ ফল আছে, হৃদয় শক্ত হয়ে যায়, আর শক্ত হৃদয়ই নরকের প্রথম দরজা। এখানে খুব স্পষ্ট করে বলা হয়, দেবতা, যম, দূত কেউ কাউকে টেনে নরকে নিয়ে যায় না, মানুষ নিজেই নিজের পথ বানায়। ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে স্বর্গ আসে না, মন্দ কাজ করলে সঙ্গে সঙ্গে নরক নামে না, কিন্তু প্রতিটা কাজ মানুষটাকে একটু একটু করে ওদিকেই নিয়ে যায় যেদিকে সে প্রতিদিন হাঁটে। এই অংশে গরুর পুরাণ মানুষের ভয় ভাঙে, বলে তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে কিনা তা যম জানে না আগে, তুমি জানো আগে। যখন অন্যায় করে বুক ভারী হয়, যখন ভুল করে রাতে ঘুম আসে না, যখন কাউকে কষ্ট দিয়ে মন চুপ থাকে না, তখনই বোঝা যায় হিসেব শুরু হয়ে গেছে। আর যখন ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েও চাও না, ভুল শুধরানোর সুযোগ পেয়েও মুখ ফেরাও, তখনই বোঝা যায় নরক আর কল্পনা নেই। এই অংশের শেষে আর কোনো শাস্তির বর্ণনা নেই, কারণ এখানে শেষ সত্যটা বলা হয়। গরুর পুরাণ বলে, সবচেয়ে বড় পুণ্য ভগবানকে খুশি করা নয়, একজন মানুষকে অকারণে কষ্ট না দেওয়া। সবচেয়ে বড় পাপ মূর্তি ভাঙা নয়, বিশ্বাস ভাঙা। আর যে মানুষ দিনে অন্তত একবার ভাবে যে আজ আমি কারোর উপকার করতে পারি কি, তার জন্য আলাদা করে স্বর্গ বানাতে হয় না। এই কথাটা বুঝে গেলে নরকের গল্প এখানেই শেষ হয়ে যায়, কারণ তখন মানুষটাই গল্প বদলে দেয়।